নিতাই মহিমা বলতে গেলে হৃদয়টা খুবই দ্রবীভূত হয়। আমাদের নিতাই মহিমা বলতে গেলে সেই পথটি আমাদের সকলেরই জানা, সেই পথটি আমাদের স্মরণ করতে হয়। প্রেমভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, প্রেমময় কলেবর, তারই মূর্তি, প্রেমময় মূর্তি সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সেই অমূল্য পদ, যে পদটি আমরা সবাই স্মরণ করি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। সুধীবৃন্দ, আজকে দেখুন এই জায়গার মধ্যে অমূল্য সম্পদ তিনি আমাদের বললেন, অমূল্য পদ, যে পদটি হলো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। এখানে তিনটি বিশেষণ। এক হলো নিতাইয়ের চরণকে কমল মানে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে আবার বলা হয়েছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, মানে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে বলছে যে ছায়ায় জগৎ জুড়ায়। এই জায়গার মধ্যে মা কমলের সঙ্গে পদ্মের সঙ্গে চন্দ্রের কিন্তু একটা বিরোধ আছে। কি আছে গো মা? একটা বিরোধ আছে। পদ্ম কখন প্রস্ফুটিত হয়? প্রভাত কালে, যখন সূর্যের কিরণ সরোবরের মধ্যে পড়ে, যখন সরোবরের মধ্যে সেই পদ্ম তাকে পদ্মের উপরে যখন সূর্যের কিরণ বর্ষিত হয়, তখনই মা লক্ষ্য করে দেখবেন সেই পদ্মের পাপড়িগুলো মেলে যায়। মেলে যায় কিনা মা? আর যখন চন্দ্র হয় রাত্রিবেলায়, ওই চন্দ্রের কিরণে কি হয় গো মা? সে পাপড়িগুলো আবার স্মিত হয়ে যায়, আবার স্তিমিত হয়ে যায়, মানে ঘুচে যায়। তাহলে এই জায়গার মধ্যে প্রেম ভক্তির মহাজন মা একটু ধ্যান দিয়ে শুনে এই পদটা। জয় ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় তিনি কেন বললেন এই কথাটা, যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। তো এই জায়গায় বলা হলো কমলের সঙ্গে চন্দ্রের কি গোমা একটা বিরোধ আছে। তাহলে কমল ওই পদ্মটা প্রস্ফুটিত হয় প্রভাত কালে, সূর্যের কিরণ যখন সরোবরে ওই পদ্মের উপরে পড়ে, ওই পদ্মের পাপড়িগুলো তখন মেলে যায়। যখন রাত্রি হয়ে যায়, যখন চন্দ্রের সুবা চারদিকে বর্ষিত হয়, ওই চন্দ্রের সুবাতে সেই পদ্মে কি হয় গোমা? পদ্মের পাপড়িগুলো স্তিমিত হয়ে যায়, মানে ঘুচে যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এই জায়গার মধ্যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। চাঁদের একটি নাম হলো সুধাকর। চাঁদের একটি নাম কি সবাই বলি? সুধাকর, মানে অমৃত। চাঁদের একটি নাম হলো অমৃত। তো এই জায়গায় মা বলা হলো নিতাই পদ কমল। মা কমল কোথায় থাকে? সরোবরে থাকে না মা? কোথায় থাকে গো মা? সরোবরে যতই জল থাকুক না কেন মা, সরোবরের মধ্যে যতই জল থাকুক না কেন, পদ্ম কি ডুবে যায় মা? ডুবে যায় কি? যদি বন্যারও পানি আসে, ডুববে কি? আর উপরে উঠে যাবে। যত জল হবে পদ্ম তত উপরে উঠে যাবে। তো এই জায়গায় আমাদের জানালেন মা যে নিতাই চরণকে আশ্রয় করে মা, যে নিতাই পদকে যে ধীর করে, এই জন্য তো বলছেন ধরো ধীর করি নিতাইয়ের পা। দৃঢ় করি কি করে? আমরা যেন দৃঢ় করে মানে শক্ত করে যেন নিতাই চরণকে আমরা যেন আমাদের হৃদয়ে ধারণ করে রাখতে পারি। তো এই জায়গায় বললেন পদ কমল, বলছে নিতাই চরণকে আশ্রয় করলে মা এই কলিরূপ মায়া আমাদের কখনো বাসাতে পারবে। এই নিতাই চরণকে যদি আমরা আশ্রয় করতে পারি মা, আমাদের কখনো বাসাবে না সেই কলিরূপ বন্যা। সে যত বড়ই বন্যা হোক না কেন, আমরা সেই বন্যার মধ্যে টিকে থাকতে পারবো যদি নিতাই চরণকে আমরা হৃদয়ে আঁকড়ে ধরতে পারি। বলছে কোটি চন্দ্র সুশীতল, চন্দ্রের আরেক নাম সুধাকর, মানে অমৃত। কোটি চন্দ্রের সঙ্গে নিতাই চরণকে তুলনা করা হয়েছে। যে চরণে আশ্রয় নিলে শীতলতা প্রাপ্ত হয়, যে চরণে আশ্রয় নিলে হৃদয় শান্ত হয়ে যায়, যে চরণে আশ্রয় নিলে হৃদয় আমার স্নিগ্ধ হয়ে যায়, সেটাই হলো নিতাই চরণ। মা নিতাই চরণে আশ্রয় না নিলে কখনো গৌরকে পাওয়া যাবে না। আর গৌরকে যদি না পায়, ব্রজে রাধা কৃষ্ণের সেবা কোনোদিন আমার লাভ হবে? যতই ব্রজে যেতে চায়, বৃন্দাবনে যেতে চায় মা, বৃন্দাবনে যাওয়ার আগে নবদ্বীপ ধামের কৃপা প্রয়োজন, নিতাইয়ের কৃপা প্রয়োজন, গৌরের কৃপা প্রয়োজন। আমার নিতাই গৌর যদি আমায় কৃপা না করে মা,
আমি ব্রজে রাধা কৃষ্ণ পাবো। এই জন্য আগে হলো নিতাইয়ের কৃপা মা। আমরা দেখতে পেয়েছিলাম রঘুনাথ দাস গোস্বামী, তিনি জন্ম নিয়েছিল এত এক ধনী কুলের মধ্যে জন্ম নিয়েছিল, অপ্সরার মতো স্ত্রী ছিল, কিন্তু কোনো কিছুই তাকে ধরে রাখতে পারলো না। 18 বার সংসার ত্যাগ করে পালিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিল, কিন্তু মহাপ্রভু বারংবার তাকে ফিরিয়ে দিয়েছিল। কতবার গিয়েছিল মা? রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে এত বৈরাগ্য এসেছিল মা, 18 বার গিয়েছিল, কিন্তু মহাপ্রভু বারংবার তাকে ফিরিয়ে দিয়েছিল মা। এই জায়গায় একটা প্রশ্ন, যিনি কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন, কলিযুগের মানুষকে যিনি উদ্ধার করার জন্য গোলকের প্রেমদন হরিনাম নিয়ে জগতে যিনি প্রকটিত হয়েছেন, সেই ভগবানের কাছে আজকে রঘুনাথ দাস গোস্বামী একবার নয়, দুইবার নয়, 18 বার গিয়েছেন, কিন্তু বারংবার তাকে ফিরিয়ে দিয়েছেন। কেন ফিরালো মা? এই জন্য ফিরালো, তিনি প্রথমেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে চলে গিয়েছেন, নিতাইয়ের কাছে সে গেল না। এই জন্য আমার প্রভু বললেন, মর্কট বৈরাগ্য না দেখাইয়া তুমি কি করো? বারংবার তুমি সংসারে, তোমাকে আমি তোমাকে ফেলে দিচ্ছি, সংসারে চলে যাও। মর্কট বৈরাগ্য, লোক দেখানোর জন্য বৈরাগ্য তুমি দেখাচ্ছ, কিন্তু তোমার ভিতরে সেই অনুরাগ নেই। মহাপ্রভু আজকে এই কথা বললেন। এই কথা বলার পরে রঘুনাথ দাস গোস্বামী যখন চলে এসেছেন, বারংবার চিন্তা করছেন যে আমার মহাপ্রভু সবাইকে কৃপা করছেন, আজকে আমি বারংবার তার কাছে যাই, আমার মহাপ্রভু কেন আমাকে বারংবার সংসারে ফিরিয়ে দেয়? ভাবতে ভাবতে, সাধু সঙ্গ করতে করতে হঠাৎ তার বিবেক তাকে বলল যে তুমি মহাপ্রভুর কাছে বারংবার গিয়েছো, কিন্তু নিতাই চরণে তোমার এখনো যাওয়া হলো? যে চরণে না গেলে গৌর কোনোদিন কৃপা করবে, তোমার এখনো যাওয়া হলো না। তৎক্ষণাৎ চিন্তা করার পরে তিনি সংসার ত্যাগ করে পানিহাটিতে গেলেন, রাঘব পণ্ডিতের বাসভবন। সেখানে গিয়ে দেখলেন আমার নিতাই চাঁদ দ্বাদশ গোপালকে নিয়ে বসে আছেন। দূর থেকে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনাথ দাস গোস্বামী আজকে নিতাই চাঁদকে প্রাণ ভরে দর্শন করছেন। একজন ভক্ত আমার নিতাইয়ের কানে কানে গিয়ে বললেন যে রঘুনাথ এসেছে, যে আপনার কাছে রঘুনাথ এসেছে। আমার নিতাই বললেন, চোর, আজকে তোকে আমি দণ্ড দিব। চোরা বলে সম্বোধন করলেন, চোরা, এতদিনে আমার কাছে এসেছিস, আজকে তোকে আমি দণ্ড। মা চোরা কেন বললেন গো মা? চোরা এই জন্য বললেন যে প্রেম, এটা আমার প্রেম, নিতাই প্রেম, এই গৌর প্রেম হলো আমার প্রেম। ওই আমার প্রেম আমাকে না বলে, আমার কাছে না এসে তুমি বারংবার গৌর হরির কাছে গিয়েছো, এই জন্য আজকে রঘুনাথকে চোরা বলে সম্বোধন করেছেন। চোরা, আজকে তোকে আমি দণ্ড দিব। দণ্ডটা কি গো মা? দণ্ড মহোৎসব। দণ্ড কোনোদিন মহোৎসব হতে পারে মা? হতে পারে। সাজা কোনোদিন মহোৎসব হতে পারে? আজকে রঘুনাথের দণ্ড হয়ে গেল মহোৎসব। কি দণ্ড? যত ভক্ত বৃন্দ আজকে উপস্থিত আছে ওই পানিহাটির মধ্যে, সবাইকে চিরাদধি ভক্ষণ করাতে হবে। যেই উৎসবের নাম হলো চিরাদধি মহোৎসব। আজকে এই জায়গার মধ্যেও প্রমাণ দেওয়া হলো, রঘুনাথ বারংবার 18 বার মহাপ্রভুর কাছে গেল, কিন্তু মহাপ্রভু তাকে কৃপা করলো না। কারণ নিতাই কৃপা বিনে গৌর কৃপা কোনোদিন হয় না। আর গৌর কৃপা যদি না হয়, ব্রজে রাধা কৃষ্ণের সেবা লাভের অধিকার হবে? কখনোই হবে না। এই জন্য মা আগে নিতাই কৃপা। একদিন শ্রীবাস অঙ্গনে মা সুধীবৃন্দ আমরা ধ্যান দিয়ে শুনি, একদিন আমার পরম দয়াল নিতাই চাঁদ তিনি হরিনাম গুণকীর্তন করছেন। হরিনাম যখন গুণকীর্তন করছেন, আমার মহাপ্রভু নিতাইয়ের কাছে গিয়ে বলেন, নিতাই তোমার চরণটা একটু আমার কাছে দাও, তোমার চরণটা একটু আমার কাছে দাও। এই কথা বলে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা নিতাইকে একটা আসনে বসিয়ে নিতাইয়ের চরণটা মহাপ্রভুর কাছে নিয়ে মহাপ্রভু খুব সুন্দরভাবে সেই চরণকে প্রাক্ষুলন করেছেন। প্রাক্ষুলন করার পরে সেই জলটা একটা পাত্রের মধ্যে নিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা কি কৃষ্ণ প্রেম কেউ নিতে চাও? ওগো তোমরা কি কেউ গৌর প্রেম, নিতাই প্রেম নিতে চাও? তোমরা কি তোমাদের ওই সংসারের জ্বালা মিটাতে চাও? তোমরা আর কতকাল সংসারের আবর্জনা কুড়াবে? তোমরা কি নিতাই প্রেম, গৌর প্রেম নিতে চাও? কেউ যদি সেই গৌর প্রেম, নিতাই প্রেম, কৃষ্ণ প্রেম যদি লাভ করতে চাও, নিতাইয়ের চরণ দোয়া জল তোমরা সবাই।
আজকে জগৎকে শিক্ষা দিলেন। বলছে নিতাইয়ের চরণ দোয়া জল পান করিলে আমাদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম, সেই গৌর প্রেম লাভ হবে। এই জন্য প্রভু আজকে নিজে নিতাইয়ের চরণ দৌত করে সেই জল নিজের হাতে নিয়ে আজকে বলছে, ওগো তোমরা কেউ কি সেই জল নিবে? সেই জল যদি তোমরা পান করতে পারো, তোমরা গৌর প্রেম, তোমরা নিতাই প্রেম তোমরা লাভ করতে পারবে। একদিন প্রভু আমার গৌর সুন্দর নিতাইয়ের কাছে গিয়ে বলে, নিতাই তোমার প্রসাদী বসনটা, প্রসাদী বস্ত্রটা তুমি আমাকে দাও, এটা আমাকে দাও, আমি এটা চিরে চিরে সবাইকে। তখন মহাপ্রভু বলছিলেন, তোমরা কি সেই বস্ত্র কেউ নিতে চাও? সেই বস্ত্র নিয়ে যদি তোমরা নিজের অঙ্গে কপালে ধারণ করতে পারো, তোমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারো। নিতাইয়ের বস্ত্রের মধ্যে, নিতাইয়ের সমস্ত জিনিসের মধ্যে সেই কৃষ্ণ প্রেম ছিল। আজকে প্রভু সেই কাপড় চিরে চিরে বলছেন, তোমরা কেউ কি সেই নিতাইয়ের প্রসাদী বস্ত্র নিতে চাও? নিতাইয়ের প্রসাদী বস্ত্র কেউ যদি নিজের অঙ্গে তোমরা ধারণ করতে পারো, তোমরা গৌর প্রেম, নিতাই প্রেম, কৃষ্ণ প্রেম তোমরা লাভ করতে পারবে। এই জন্য তো বলছেন যে গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। আমরা দেখতে পাই বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে জানালেন, গোপীদের যে প্রেমের কথা ভাগবত লিখেছেন, সেই সমস্ত প্রেম একলা নিতাই হইতে জগতে পাওয়া যাবে। ওই জন্যই তো বলছেন, গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে কমন পাইবে এই জগতে। একলা নিতাই হইতে মা সেই প্রেম পাওয়া যাবে, সেই প্রেম লাভ করা যাবে। এই জন্য সুধীবৃন্দ, আপনারা যারা এসেছেন, আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে এই অধমে, এই দাসের শত সহস্র কোটি বুলন্তিত দণ্ডবত প্রণাম। আমরা যেন সর্বদা প্রাণ ভরে মা, কিছু পারি বা না পারি, যেন নিতাইকে যেন কখনো আমরা না বলি। জয় মা। মহাপ্রভু আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অভয় বাণী শুনিয়েছেন। প্রতিজ্ঞা পূর্বক তিনি জীবদেরকে অভয় বাণী শুনিয়েছেন। দিন অন্তে একবার যে নিতাই বলে, আমার প্রভু অভয় বাণী, ভয় নাই, অভয় বাণী শুনিয়ে বলছেন, দিন অন্তে কেউ যদি একবার বলে, হা নিতাই, হা নিতাই, আমি তোমার হলাম, আমার গৌর বলছেন সে হয় আমার, আমি হই তার। অভয় বাণী শুনিয়েছেন দিন অন্তে মা। তিনি প্রতিজ্ঞা করে জগৎবাসীকে, মহাপ্রভু আমার কলি পাবন অবতার, আমার গৌর সুন্দর অভয় বাণী শুনিয়েছেন। বলছে কোনো ভয় নাই, কলিযুগের জীব কোনো ভয় নাই। দিন অন্তে একবার যদি কেউ নিতাই বলে, কয়বার গো মা? মহাপ্রভু বেশি বলে নাই, বলছি একবারও যদি কেউ বলে মন থেকে, হা নিতাই আমি তোমার হলাম, বলছে সে হয় আমার, আমি হই তার। প্রভু বলছে আমি তার কাছে বিক্রি হয়ে যাই, আমি তার কাছে বিক্রি হয়ে যাই যে একবার বলে হা নিতাই, প্রাণ ভরে যে একবার বলে হা নিতাই। এই জন্য মা, নিতাইয়ের মতো দয়ালু কোনো যুগই ছিল না মা, কোনো যুগই ছিল না। আমার গৌর সুন্দর প্রত্যেকের ধারে ধারে হরিনাম বিলাই নাই, বিলিয়েছে কি? বিলাই না। তার 48 বছর লীলা বিলাসের মধ্যে 24 বছর তিনি নবদ্বীপে ছিলেন, আর বাকি 24 বছরের 6 বছর তিনি ছিলেন দক্ষিণ ভারতের, 18 বছর ছিলেন তিনি পুরী ধামের মধ্যে। এর মধ্যে 12 বছরই তিনি গম্ভীরার মঠের মধ্যে ছিলেন। তিনি তো জীবের ধারে ধারে যাই নাই মা, জীবের ধারে ধারে গিয়েছে আমার পরম দয়াল দিকে চান। হাতে ধরে পায়ে ধরে যারে দেখে তারে কহে, দন্তে তৃণ ধরি আমারে কিনে আলো, একবার বলো ভজ, আমারে কিনে আলো, একবার বলো ভজ। এজন্য আমাদের শুনিয়েছেন, এমন দয়ালু কোনো যুগেই ছিল না যে নিতাই চান। প্রত্যেকের ধারে ধারে গিয়ে হরিনাম দিয়েছেন, সেই প্রেমদন দিয়েছেন। এমন দয়ালু ভগবান কোনো যুগেই ছিল না, আর কোনো যুগে হবেও। একমাত্র কলিযুগের জীবদের কৃপা করার জন্য এসেছেন। এই জন্যই তো বলছেন মহাজন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, কেন যুগের মধ্যে অবতীর্ণ হলো আমার পরম দয়াল শ্রী নিতাই। এই জন্য মা, এই বর্তমান কলিযুগে মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে আমরা নিতাইকে ভুলে আছি, আমরা সবাই গৌরকে ভুলে গিয়েছি। আমাদের মতো হতভাগা জগতে আর কেউ হতে পারে না। আমরা নিতাইকে ভুলে গিয়েছি, গৌরকে ভুলে গিয়েছি মা। আমরা গৌরের কাছের লোক হয়ে আমরা গৌরকে চিনি না।
আর পাশ্চাত্য দেশের মানুষরা তারা মায়াপুর এসে, নবদ্বীপ এসে, বৃন্দাবনে এসে তারা গৌরের সে বাণীগুলো প্রচার করে। আমি কাছের লোক হয়ে চিনলাম না। প্রদীপ যখন ধরানো হয় দেখবেন মা চারদিকে আলোকিত হয়ে যায় না, কিন্তু প্রদীপের নিচটাকে আলোকিত হয় না মা। ঠিক তদ্রূপ মা পাশ্চাত্য দেশের মানুষ তারা আমার মহাপ্রভুকে চিনল, নিতাইকে চিনল। আর আমি মহাপ্রভুর কাছে হয়ে বাঙালি হয়ে আমি চিনলাম না আমার কলিযুগ পাবন অবতার গৌর হরিকে। আমি বাঙালি হয়ে আমি নিতাইকে চিনলাম না। এমনও অনেক মানুষ আছে গৌরকে জানেই না, নিতাইকে জানে না, পঞ্চতত্ত্বকে জানে না। মা আমাদের কি অবস্থা হবে এই জনশুধীবৃন্দ? বাঙালি হয়ে আমরা চিনলাম না। এর মতো দুর্দশা আর কিছু হতে পারে না, এর মতো দুঃখময় অবস্থা আর কিছু হতে পারে না। যে নিতাইকে ভুলে যায়, যার নিতাইয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, শাস্ত্র বলছেন সে হলো একটা পশু। সে কি সবাই বলো? সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। শুধু সাধারণ পশু না, দুরাচার। বলো যে দুরাচার, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, যে দিন অন্তে একবারও নিতাইকে স্মরণ করে না, যে দিন অন্তে একবারও আমার পরম দয়াল, পরম করুণাময়, আমার প্রেম সম্পর্কে নিতাইকে স্মরণ করে না, তার জীবন বৃথা, তার সমস্ত কিছুই বৃথা। যে নিতাইকে কোনো চিনল না। এই জন্য সুধীবৃন্দ আমরা যেন সর্বদা নিতাইকে স্মরণ রাখি, সর্বদা যেন প্রাণ ভরে আমরা নিতাই নাম গুণকীর্তন যেন আমরা করতে পারি। মা, এটা কলিযুগ। এই কলির গ্রাস থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, একমাত্র করণীয় হলো আমরা যেন সর্বদা হরিনাম করি। চারদিকে কিন্তু এখন কলি ছড়িয়ে গিয়েছে কিনা গো মা? ছড়িয়ে গেছি। প্রসঙ্গে একটা কথা মনে পড়েছে, আমি বলি মা। এক সময় যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে অর্জুন একদিন দ্বারকায় গিয়েছিলেন আমার ভগবান প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কি করার জন্য? সবাই বলি সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে গিয়েছেন। 7 মাস হয়ে গেল অর্জুন হস্তিনাপুর আসে না, কোনো সংবাদ নাই। যুধিষ্ঠির চিন্তা করলেন 7টা মাস কেটে গেল, অর্জুনের কোনো সংবাদ পেলাম না, যদুবংশের কোনো সংবাদ পেলাম না, এখনো কিছু পেলাম না। একদিন পঞ্চ পাণ্ডবাদি, দ্রৌপদী আদি এবং কুন্তী মা তারা বসে আছেন। হঠাৎ যুধিষ্ঠির লক্ষ্য করলো অর্জুন আসছেন। আবার তিনি ভাবলেন অর্জুনের তো দেহের মধ্যে তেজ, অর্জুন যখন হেঁটে যায় তার দেহ থেকে অন্যরকম একটা প্রবাহ, আবার অন্যরকম একটা তেজ চারদিকে ছড়িয়ে যায়। আজকে তো অর্জুনের দেহ থেকে কোনো তেজ আমি দেখতে পাচ্ছি। সে মনে হয় অর্জুন নয়, কারণ অর্জুন যখন আসে, অর্জুন যখন হেঁটে যায়, চারদিকের মধ্যে তার দেহের মধ্যে দীপ্তিমান তেজ, তার দেহের যে আভা প্রভা চারদিকে ঘোষিত হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। আজকে অর্জুন হেঁটে হেঁটে আসছে, অর্জুনের দেহের কোনো তেজ নাই, প্রভা নাই, আভা নাই। যুধিষ্ঠির চিন্তা করে সে অর্জুন হতে পারে না। আবার যখন একটু এগিয়ে আসলো, দেখলে তো অর্জুন এসে কিছু না বলে যুধিষ্ঠিরের চরণে পড়ে গিয়েছেন। যুধিষ্ঠির বলে, অর্জুন তোমার কি কোনো অপরাধ হয়েছে? তোমার কি গ্রহিত কোনো অপরাধ হয়েছে? অর্জুন বলেন, ভ্রাতা আমার কোনো অপরাধ হয় নাই। বলছে, অর্জুন তোমার যদি কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে তোমার দেহ থেকে আমি তেজ দেখতে পাচ্ছি না কেন? তোমার আভা প্রভা সেগুলো দীপ্তিমান হচ্ছে না কেন? সেগুলো প্রকাশিত হচ্ছে না কেন? তখন অর্জুন করজোড় করে বলেন, ভ্রাতা কিভাবে প্রকাশিত হবে? যিনি তাকার সময় আমার দেহে তেজ ছিল, আভা ছিল, প্রভা ছিল, যিনি ছিলেন বিদায় আমার দেহের মধ্যে শক্তি ছিল, আমি শক্তিমান ছিলাম, আমার দেহের মধ্যে তেজ চারদিকে ছড়িয়ে গিয়েছিল, তিনি তো জগৎ ত্যাগ করে সদামে চলে গিয়েছেন। তিনি আর নাই। তিনি হলো আমার দ্বারকাধীশ ভগবান প্রাণ গোবিন্দ। তিনি চলে গিয়েছেন। বলছে, আমার ভগবান চলে গিয়েছেন, যিনি তাকার জন্য আমরা যুদ্ধে জয়লাভ করেছি, যিনি তাকার জন্য আমাদের অস্তিত্ব ছিল, সেই ভগবান তিনি তার সদামে প্রস্থান করেছেন। ভাই বলো, আমার তেজ কোথা থেকে আসবে? আমার ভগবান চলে গিয়েছে, আমার দ্বারকাধীশ কৃষ্ণ চলে গিয়েছে, তেজ আমার কোথা থেকে আসবে? এই কথা শোনার পরে মা সঙ্গে সঙ্গে, এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে কুন্তী ওই জায়গার মধ্যে দেহ রেখেছিল, কুন্তী ওই জায়গার মধ্যে প্রাণ রেখে তিনি চলে গিয়েছিলেন। এই কথাটা শোনার পরে তারপরে যুধিষ্ঠির চিন্তা করলো, আমি আর রাজত্ব করব না। যে জায়গার মধ্যে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে
যে জায়গার মধ্যে আমার ভগবান নেই, আমার ভগবান সদামে চলে গিয়েছেন, আমি সেই জায়গায় আর থাকবো না। তিনি চিন্তা করলো পরীক্ষিত মহারাজ বড় হয়ে গিয়েছে, সেই পরীক্ষিতকে আমি রাজ্য অভিষেক করে আমরা সবাই চলে যাব মহাপ্রস্থানের পথে, স্বর্গ আরোহণের পথে আমরা সবাই চলে যাব। সুধীবৃন্দ, যথা সময়ে পরীক্ষিত মহারাজের খুব ধুমধাম করে রাজ্য অভিষেক করা হয়েছে। তাকে রাজ্যের সমস্ত দায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা সবাই রওনা দিয়ে দিয়েছে। এখন রাজা হলো কে? সবাই বলো। রাজা হয়েছে পরীক্ষিত মহারাজ, শশাঙ্কর পৃথিবীর অধীশ্বর। মা, পরীক্ষিত মহারাজের নামটা যখন আমার স্মরণ হয়, একটা জিনিস আমি ভাবি, মা জীবনে কোনোদিন শুনেছেন একই গর্ভ থেকে ভক্ত এবং ভগবানের সহ অবস্থান হয়েছে? শুনেছেন কি কখনো যে একই গর্ভে ভক্ত এবং ভগবানের সহ অবস্থান? শুনেন নাই মা আপনারা? উত্তরার গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, তখন অশ্বত্থমা পাণ্ডব বংশকে নিমূলে ধ্বংস করার জন্য তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। ব্রহ্মাস্ত্র গিয়ে উত্তরার গর্ভের মধ্যে প্রয়োগ করেছিল। সে যখন গিয়েছিল সেই বংশ নষ্ট হয়ে যাবে, আমার ভগবান দেখলো পাণ্ডব বংশ যদি নষ্ট হয়ে যায়, এই পুরুষক্ষেত্রে যুদ্ধ করে আমাদের কি লাভ হবে? তখন ভগবান উত্তরার গর্ভের মধ্যে পুনরায় ভগবান প্রবেশ করেছিল। চিন্তা, একই উত্তরার গর্ভের মধ্যে এমন লীলা হয় নাই কখনো মা। একই গর্ভের মধ্যে আমার ভগবান এবং ভক্ত শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজের সহ অবস্থান হয়েছে। সুধীবৃন্দ, আজকে দেখুন পরীক্ষিত মহারাজ ভগবানের একনিষ্ঠ এক ভক্ত ছিলেন। পরীক্ষিত মহারাজ একদিন চিন্তা করলেন, আমি আমার সেই রাজার পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক ধারণ করে আমি একটু আমার রাজ্যটা ভালো করে আমি ঘুরে দেখবো। এই চিন্তা করে তিনি সাধারণ পোশাক পরিধান করে তিনি যখন ঘুরতে লাগলেন সরস্বতী নদীর তীরের দিকে, যখন তিনি ঘুরতে লাগলেন, সুধীবৃন্দ ধ্যান দিয়ে শুনি, হঠাৎ দেখতে পেল একটা শুভ্র মানে শ্বেত বৃষ এবং একটা গাভী। সেই শ্বেত বৃষ এবং গাভীকে প্রহার করছে, একটা লেচ্ছ প্রহার করছে। এটা দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন, একটা বৃষকে, একটা গাভীকে কি করে মানুষ প্রহার করতে পারে? সঙ্গে সঙ্গে সেখানে গেলেন, গিয়ে সেই শুভ্র বৃষকে প্রশ্ন করলেন, আপনার দুঃখের কারণ কি? আপনার দুঃখের কষ্টের কারণ কি? এই কথা বলার পরে মা সে শ্বেত মানে সাদা বৃষ উত্তর দিলেন, আমার দুঃখের কারণ হলো আমার কর্মের ফল, আমার দুঃখের কারণ হলো আমার সময়, অন্য কেউ নয়। এই প্রশ্ন শোনার পরে, এই উত্তর শোনার পরে তিনি ভাবলেন, এই সাধারণ বৃষটা কেউ হতে পারে না, এটাই হলো সাক্ষাৎ ধর্ম। এটা সাক্ষাৎ কি সুধীবৃন্দ? এটাই হলো সাক্ষাৎ ধর্ম। এই জন্য দেখুন, যখন গাভীকেও প্রশ্ন করা হলো, বৃষকে প্রশ্ন করা হলো, একই উত্তর পেল। পাওয়ার পরে বলছেন, এই যে ব্যক্তিটা প্রহার করছেন, ওই ব্যক্তিটাকে গো মা, ওই ব্যক্তিটাই হলো কলি মহারাজ। ওই ব্যক্তিটাকে সবাই বলো কলি মহারাজ। সঙ্গে সঙ্গে মা কথা না বলি, কলিকে মারার জন্য পরীক্ষিত মহারাজ যখন অস্ত্র ধারণ করেছিল, অস্ত্র ধারণ করার পরে সঙ্গে সঙ্গে কি হলো মা, একটু দেন দিয়ে আমরা শুনি, কথাটা শুনি। সঙ্গে সঙ্গে সেই কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে গিয়ে পড়েছেন, বলছে, আমি আপনার চরণে শরণাগত, আপনি আমাকে রক্ষা করুন। তখন পরীক্ষিত বললেন, যে চরণে শরণাগত হয় সে অবদ্ধ, তাকে বধ করা যায় না। বলছে, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে চলে যাও। বলছেন, আপনি যেহেতু আমাকে রক্ষা করেছেন, আপনি আমাকে রক্ষা করেছেন, আমার মাথাটা রাখার একটা জায়গা তো আমাকে দিয়ে দিন। এই কথা বলার পরে 4টা জায়গা তাকে দিয়েছিল। কয়টা জায়গা? 4টা জায়গা। এর মধ্যে প্রথম জায়গা হলো যেখানে জুয়া খেলা হয়। এখন তো মা আমরা লক্ষ্য করে দেখি, জুয়া খেলাতে আগে আসর বসতো, এখন ঘরে বসে জুয়া খেলা যায়। কিসের মাধ্যমে মা? মোবাইল ফোনের মাধ্যমে। তো বলছেন, যেখানে জুয়া খেলা হয় সেখানের মধ্যে কলি থাকবে। যেখানে মদিরা পান, সুরাপান, মদ্যপান করা হয়, যে ব্যক্তি মদ্যপান করে, অনেক সময় দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ঘরে বসে স্ত্রীদের সামনে অনেক ব্যক্তিগণ, ধনী ব্যক্তিগণ কি করে গো মা? মদ্যপান করে। আর বায়ু পুরাণ জানালেন, যে ব্যক্তি মদ্যপান করে তার হাতে সেবা ভগবান কোনোদিন গ্রহণ করে না। বায়ু পুরাণ বৈষ্ণবীয় ধর্মশাস্ত্রে জানালেন, কোনোদিন গ্রহণ করে
আমরা অজ্ঞতাবশত কত কিছুই করি। বলছেন যে জায়গার মধ্যে জুয়া খেলা হয় সেই জায়গার মধ্যে কে থাকে? সবাই বলি আমরা কলি থাকে। যে জায়গার মধ্যে মদিরা পান মদ্যপান করা হয় সেই জায়গার মধ্যে কলি থাকে। যে জায়গার মধ্যে অবৈধ সঙ্গ করা হয়, নারীদের উপর ব্যভিচার করা হয়, সেই জায়গার মধ্যেও কি থাকে মা? কলি থাকে। তারপরে বলছেন যে জায়গার মধ্যে প্রাণী হিংসা করা হয়, জীব হিংসা করা হয়, জীব হিংসা যে জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে কলি থাকে। কিন্তু আফসোস দুঃখের কথা হলো আমাদের প্রত্যেক আঙ্গিনার মধ্যে এই জিনিসটা আছে। একবার বলি আছে। এই জন্য আমাদের মা ধর্ম কর্ম প্রকৃত পক্ষে সাধন হচ্ছে না। এই চারটা জিনিস বলার পরে তখন কলি করজোর করে বললেন এই চারটার একটাও আপনার রাজ্যের মধ্যে নাই। আপনি এমন জায়গা দিলেন হে পরীক্ষিত মহারাজ, আপনার রাজ্যের মধ্যে এই চারটা কার্য কেউ করতে পারে না, কেউ পারে না। আপনি দয়া করে আমাকে আরেকটা জায়গা আপনি আমাকে দিয়ে দেন। এই কথা বলার পরে পরীক্ষিত চিন্তা করে একটা জায়গা দিল, সুবর্ণ দেন দিয়ে শুনি। সেই জায়গাটি অন্যায় পথে, কুনৈতিক পথে, অবিচার পথে যে অর্থ উপার্জন করা হয়, যে জিনিস উপার্জন করা হয়, সেই জিনিসের মধ্যে কলির বাস। অন্যায় পথে, অনৈতিক পথে, আচার করে যে অর্থ ইনকাম করা হয় সেই অর্থের মধ্যে কলি থাকে। সেই অর্থ দিয়ে গোবিন্দ সেবা করলেও গোবিন্দ কোনোদিন সেবা গ্রহণ করবে না। কোন অর্থ দিয়ে সেবা করতে হবে? ঘাম নিজে মাটিতে ফেলে যে অর্থ উপার্জন করা হয় সৎ পথে। এখন তো অসৎ পথে উপার্জনের অনেক বেড়ে গিয়েছে। আমি এদিকে আর না যাই, অনেক কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে সুধীবৃন্দ। এই জন্য আপনাদের শ্রী রাতুল শ্রী চরণে এই নিবেদন, এইভাবে আমরা করতে পারি, করি হাজারবার। ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিল, এমনও কথা আছে সেই বৈষ্ণব সেবায় প্রসাদও পাওয়া যাবে। আরেকটা কথা আমার মনে পড়েছে, বৈষ্ণব সেবায় গেলে মা আমাদের জানতে হবে। অনেক সময় আমরা নিজে জেনে চাই না, মা এটা আমাকে দাও, ওইটা আমাকে দাও, বলি না, বলি কিনা সবাই বলেন? তো বলছেন মা মুরারি মোহন বাবাজি মহারাজ বলতেন, আমরা দিন দিয়ে সবাই শুনি, কোনো বৈষ্ণব সেবায় গেলে মা, বৈষ্ণব সেবায় যদি আমরা যাই, জল ব্যতীত কোনো জিনিস আমরা চাইতে পারবো না। অযাচিত ভাবে যেটা আমাদের দিবে সেটাই গ্রহণ করতে হবে। অযাচিত ভাবে সে জেনে আমাকে যতটুক দিবে আমি ততটুক, কিন্তু জলটা চাওয়া যাবে বলো না রাধে? আমরা তো না জেনে আমরা বুঝতে পারি না, এই জন্য অনেক কিছু আমরা করি। এই জন্য সুধীবৃন্দ দেখুন বলছেন অন্যায় পথে, কুনৈতিক পথে যে অর্থ উপার্জন করা হয় সেই অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবা করলেও কোনো লাভ হবে? সেখানে কলি তাকে, সেখানে কি থাকে গো মা? কলি তাকে। মা একটু শুনে যাও, বিশ্রাম দিয়ে দিব। কলি তখন চিন্তা করলেন সারাটা পরীক্ষিত মহারাজের রাজ্য আমি ঘুরে দেখব এমন কেউ আছে কিনা যে অন্যায় পথে অর্থ উপার্জন করে। সারাটা হস্তিনাপুর ঘুরলেন, পেল না। হঠাৎ চিন্তা করলো একটা জায়গা আমার বাকি আছে, সেই জায়গাটা হলো পরীক্ষিত মহারাজের রাজকোষ। সেই রাজকোষের মধ্যে আমি গিয়ে দেখি ওই একটা জায়গা বাকি আছে। ওই জায়গায় গেলে আমি বুঝতে পারবো যে আমি অন্যায় পথে উপার্জন করা জিনিস সেখানে আছে কি। সেখানে গেল, খুঁজতে হঠাৎ একটা সুন্দর মুকুট দেখতে পেল। সেই মুকুটের মধ্যে আশ্রয় করে নিল। সেই মুকুটটা কার জানো মা? সেই দেন দিয়ে আমরা সবাই শুনি। সেই মুকুটটা হলো যখন ভীম জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিল, জরাসন্ধকে বধ করে ওই জরাসন্ধের ছেলেকে যখন মগধের রাজা বানিয়েছিল, তখন ভীমের লোভ হয়েছিল জরাসন্ধের মুকুট দেখে। মুকুট অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, কিন্তু মা জরাসন্ধের মতো এত কুখ্যাত রাজা মহাভারতের যুগে কেউ ছিল? সে অন্যায় করে, অবিচার করে, অনেক অর্থ ইনকাম করে সেই অর্থ দিয়ে সে কি বানিয়েছিল গো মা? মুকুটটা বানিয়েছে। অনেক সুন্দর, তো স্থান পেয়ে গেল সেই মুকুটের মধ্যে বসে গেল। একদিন পরীক্ষিত চিন্তা করলো আমি যাই, আমি গিয়ে একটু রাজকোষটা দেখে আসি। যখন রাজকোষের মধ্যে গেল সেখানে তো অনেক জিনিস রাখা। দেখতে 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 হঠাৎ ওই নজর গেল তার কোন মুকুটের দিকে? ওই জরাসন্ধের মুকুটের দিকে। অনেক সুন্দর। মনে মনে ভাবলো একটু পরে দেখি তো আমায় কেমন লাগে। যখনই মাথায় দিল কলি তাকে ভর করলো। যখনই মাথায় দিল ভর করলো, চিন্তা আসলো আমি রাজা, অহংকার, আমি রাজা, আমি মৃগয়া করতে যাব। এতদিন পর্যন্ত একদিনও তার মধ্যে মৃগয়া করার চিন্তা আসে নাই, হরিণ শিকারের চিন্তা আসে নাই। যখনই মুকুটটা দিল চিন্তা চলে আসলো। এই জন্য বলছেন কারো পোশাক আদিও
আমাদের পরা যাবে না, কারণ চেতনা ডিভাইড হয়। আমি আমার এই পোশাক নিয়ে খারাপ চিন্তা করলে, কেউ আমার সেই পোশাক পরলে স্বীকৃতি দিয়েছেন মহাজন, চেতনা ডিভাইড হয়। আজকে সঙ্গে সঙ্গে তার মধ্যে এই চিন্তা চলে আসলো, সে ভাবলো আমি রাজা হয়ে আমি আজকে যাব মৃগয়া শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য। বনে গেলেন সবাইকে নিয়ে। বনে যাওয়ার পর একটা হরিণ শাবককে দেখতে পেয়েছে। হরিণ শাবককে দেখতে পাওয়ার পরে তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো, কোনোভাবেই তাকে শিকার করতে পারলো না। পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে হঠাৎ একটা আশ্রম দেখতে পেয়েছে। সেই আশ্রমটা হলো শমিক মুনির আশ্রম। শমিক মুনি তখন ব্রহ্ম ধ্যানে লিপ্ত ছিল, ভগবানের ধ্যানে লিপ্ত ছিল। তার মন তার জায়গায় ছিল না, তার মন ছিল ভগবানের চরণে লিপ্ত। সে কোনো কিছুই তার জ্ঞান ছিল না। তার কাছে গিয়ে বলল, আমি পরীক্ষিত মহারাজ, আমি হলাম শশাগরা পৃথিবীর রাজা, আমি হলাম হস্তিনাপুরের রাজা, আমি এসেছি, আপনি আমাকে জল দিন। সে শুনতেই পেল না এই কথা, সে শুনতেই পেল না এই কথা। চিন্তা করলো, আমার মতো এক রাজা, আমি হলাম হস্তিনাপুরের রাজা, আমি এসেছি এই সাধারণ মুনির আশ্রমে, তার কাছে জল প্রার্থনা করলাম, সে আমাকে একটু জল দিল না। সে রাগান্বিত হয়ে আশ্রমের বাইরে একটা মৃত সর্প দেখতে পেল। সে তার তীর দিয়ে সেই সর্পটা তুলে এনে শমিক মুনির গলায় পরিয়ে দিল। এই অন্যায় কাজটি করালো কে গো মা? কে করালো? এই মুকুটের মধ্যে আশ্রয় ছিল কে? এই বলি, এই জন্যই কি মা আমাদের অনেক সময় এখন ভালো, একটু পরে খারাপ অবস্থা হয় কি না গো? অনেক সময় এত খারাপ ভাষা। আমি চিন্তা করব, একটু আগে আমার যে মা হরিকথা শুনছিল, উনি কি আমার সেই মা? চেতনা কিভাবে আমাদের পরিবর্তন হয়ে যায়, আমরা সেই ভাগবতী চেতনাটাকে আমরা সবসময় ধরে রাখতে পারি। এখানে হরিকথার আয়োজন হলে আমি যখন গ্রন্থ নিয়ে প্রবেশ করি, অনেক সময় অনেক জায়গায় যাই, গ্রন্থ নিয়ে প্রবেশ করার পরেও দেখা যায় এখানে আমার যে মাগুলো উপস্থিত থাকে, আন কথা কিন্তু সেই সময় উপস্থিত থাকে। একবার আমাদের কখনো মনে থাকে না। তাহলে আমার বুঝার বিষয়, তাহলে আমি যদি এই জায়গায় এসেও যদি আমি আন কথা বলি, তাহলে এখান থেকে উঠে গেলাম, এখান থেকে উঠে গেল তো আমি আন কথায় প্রবেশ করবো। এই জন্য বলছেন স্মরণ করার পরে মননে রাখতে হবে, মনন না করলে হবে না। তো আমার মনে হয় কি, এখান থেকে উঠে গেলে আমরা কেউ কি আজকে পাঠে আলোচনা হলো এই কথা বলে যায় না, বাড়ির কথা বলতে বলতে বাড়িতে যায়? রাধেশ্যাম, দশা তো আমার এমন, এই জন্য তো আমার কাজ হয় না। এই জন্য তো বলছেন আমার করণীয় হলো মনন, আলোচনা করতে হবে। আমি জানি না, আমার অনেক মা থাকতে পারে, আমি আমার একটা মাকে পেয়েছি, যে মা পাঠ শোনার পরে সে আমার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে যে কোন সময় কোন লীলাটা বলেছি। বিভিন্ন আমি একজনকে পেয়েছি যে সে আমাকে সব সময় জিজ্ঞাসা করে পাঠে কোন আলোচনা হলো, উপস্থিত না থাকলেও জিজ্ঞাসা করে পাঠের মধ্যে কোন আলোচনা হলো, কোন জিনিসটি আমি বলেছি। ওই যে এই আকাঙ্ক্ষাটা, হরিকথায় রুচি তো সবার থাকে না। এই জন্য মহাপ্রভু বলছেন, হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। আর হরিকথায় যার রুচি নাই, মা আমি কখনো মহাভাগ্যবান হতে পারবো? আজকে শমিক মুনির গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিল। পরীক্ষিত মহারাজ কি এমন ছিল? সে তো ছিল ভগবানের ভক্ত, একদম নিষ্ঠাপরায়ণ ভক্ত ছিল। আজকে সে এমন কেন করলো? কারণ কলি তার ঘাড়ের উপরে ভর করেছিল, মাথার মধ্যে বসে ছিল। এই কলি এই কাজগুলো তাকে দিয়ে করিয়েছে। যখনই শমিক মুনির ছেলে জানতে পারলো তার বন্ধুদের মাধ্যমে তার বাবার গলার মধ্যে এক অহংকারী রাজা মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে, সে তখন কৌশিকী নদের জলে স্নান করছিল। এই কথা শোনার পরে যে তার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দেওয়া হয়েছে, কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিসম্পাত করলো, যে দুষ্ট বুদ্ধি রাজা এই কাজ করেছে, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হলো। অভিশাপ দিয়ে দিল। যখনই অভিশাপ দিয়ে দিল, শমিক মুনির সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে গিয়েছে। তিনি ধ্যানের মাধ্যমে সবকিছু জানতে পারলেন, তার ছেলে কি করেছে, কে এসেছিল। সঙ্গে সঙ্গে তার শিষ্য গোমুখকে ডাক দিলেন, গোমুখ ভুল হয়ে গিয়েছে অনেক বড়, আমার ছেলে না জেনে না বুঝে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সংবাদটা দিয়ে আসো। অভিশাপ দিয়েছে একটা ভুল, এখন যদি তাকে না জানানো হয় অভিশাপ দিয়েছে সেটা হবে আরেকটা ভুল। এই জন্য গোমুখ তুমি তাড়াতাড়ি যাও। গোমুখ চিন্তা করলেন, আমি কি করে এত বড় একজন রাজা, তাকে গিয়ে তার মৃত্যুর কথা আমি বলি, সে তো আমাকে দণ্ড দিতে পারে। আজকে তার মনে মনে চিন্তা, গুরুদেবকে একটা কথা বলি। বলছে, গুরুদেব আমার তো পায়ে ব্যথা, আমি যেতে পারবো না। আর ওই গুরুদেব তো সব জানে,
চিন্তা করলো কি এমন কলি এসে গেল রে, শিষ্য এখন গুরুদেবের সঙ্গে মিথ্যা কথা বলে। ওই তখন থেকে সূচনা হয়েছিল মিথ্যা। তো সব কি শ্রমিক মুনি তার ধ্যানের মাধ্যমে সব জানে। তিনি বললেন আমি জানি গোমুখ তুমি কি বলছো, আমাকে মিথ্যা বলছো। তখন তিনি গুরুদেবের চরণে পড়ে বলেন গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে, গুরুদেব আমার মধ্যে এই বই বলছে তোমার কিছুই হবে না, তুমি কি জানিয়ে আসো। পরীক্ষিত হলো ভগবানের একনিষ্ঠ ভক্ত, তুমি গিয়ে তাকে একবার জানিয়ে আসো। পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে তাকে জানানো হলো যে আপনি যে কার্য করেছেন সেই কার্যের জন্য শ্রমিক মুনির ছেলে শৃঙ্গমণি আপনাকে অভিসম্পাদ করেছেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। এই কথা শোনার পরে একটু ভয়ভীতি হয় নাই। তিনি তৎক্ষণাৎ জনমেজয় তার সন্তান জনমেজয়কে ওই রাজ্য সিংহাসনে বসিয়ে তিনি সবার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার মা গঙ্গার নিকটে তিনি প্রস্থান করেছেন, গঙ্গার নিকটে গিয়েছেন। দেখুন আজকে এই জায়গার মধ্যে একটা জিনিস বলা উচিত, এই ভাগবত আমরা কার জন্য পেয়েছি মা? আগে ভাগবতটা ছিল গুরু পরম্পরায়। এই যে ভাগবত কথা শুনে আগে কিন্তু এমন ছিল না, ভগবান বলেছে ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছে নারদকে, নারদ বলেছে বেদব্যাসকে। আগে কিন্তু গুরু পরম্পরার মধ্যে ভাগবত সীমাবদ্ধ ছিল, কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজের জন্য ওই রকম ভাবে আমরা ভাগবতটা সপ্তাহে বিবিধ ভাগবত আমরা পেয়েছি। আগে কিন্তু ছিল ওই 7 দিন ব্যাপী ভাগবত পাঠ আগে ছিল। আজকে মা একটি কথা, যাকে অভিশাপ দেওয়া হয়, যে ব্রহ্ম শাবগ্রস্ত হয়, শাস্ত্র বলছেন সেই অভিশপ্ত তার মুখ দর্শন করতে নাই। শাস্ত্রে এহেন কত আছে। তাহলে মা একটি প্রশ্ন তাহলে হৃদয়ে আমাদের জাগে, তাহলে পরীক্ষিত মহারাজ তাকে ভাগবত শোনালো কে? পরম ভাগবত শুকদেব গোস্বামী পাদ। তাহলে শাস্ত্র যে বললো যে অভিশপ্ত তার মুখ দেখা যাবে না, শাস্ত্র যে বললো যে অভিশপ্ত তার মুখ দেখা যাবে না, এই কথাটা কেন বললো মা? এটার মধ্যে পরম একটা দৃষ্টান্ত রয়েছে। এই যে পরীক্ষিত মহারাজের মা উত্তরা যখন বিরাট নগরীতে চাতুর্মাস্য ব্রত গ্রহণ করার জন্য মুনি ঋষিরা আসতেন, উত্তরা খুব যত্ন করতেন, সাধুদের খুব সেবা করতেন, তাদের জন্য জল আদি, তাদের স্নানের জন্য সেবার জন্য তুলসী পত্র জল আদি এনে দিতেন। তারা প্রসন্ন হয়ে মা উত্তরাকে বললেন উত্তরা মা তুমি কিছু চাও? উত্তরা বলেন আপনাদের কৃপাতে সবই পেয়েছি, আমার চাওয়ার কিছু নাই। তখন সাধুরা প্রসন্ন হয়ে আশীর্বাদ দিলেন মা তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানের জন্ম নিবে, সে হবে ভগবানের পরম ভক্ত এবং তার মাধ্যমে কলিযুগের জীবের মুক্তির পথ উন্মুক্ত হবে। তার মাধ্যমে কলিযুগের জীবের মুক্তির পথ উন্মুক্ত মানে প্রকাশ হবে। আজকে দেখুন এই যে মায়ের ওই সেবার জন্য আজকে আশীর্বাদ পেয়েছে। এজন্য কোনো মা যখন গর্ভবতী অবস্থায় থাকে তার করণীয় হলো ভগবানের সেবা। কিন্তু এমনও অনেক সমাজ প্রথা আছে, অনেক জায়গায় বলে সন্তান গর্ভে আসতে নাকি সেবা দেওয়া যাবে বলে কিনা, অনেক জায়গায় কুসংস্কার পরিপূর্ণ, এখনো অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। কিন্তু শাস্ত্র জানালে ওই সময় বেশি বেশি করে গোবিন্দ সেবা, তুলসী মহারানীর সেবা, ভাগবত পাঠ ওই সময় আমাদের শ্রবণ করতে হবে, বেশি করে সাধু সেবা করতে হবে। কারণ ওই সময় যদি কোনো সাধু আশীর্বাদ দিয়ে বলে মা তোমার গর্ভে যে সন্তান সে ভগবানের একজন পরম ভক্ত হবে, সেই আশীর্বাদ অবশ্যই অবশ্যই ফলবৃদ্ধি হবে। একবার সুধীবৃন্দ এই জন্য দেখুন আজকে পরীক্ষিত মহারাজকে ওই ভাগবত শ্রবণ করানোর জন্য কে আসলো গো মা? সাক্ষাৎ পরম ভাগবত, সাক্ষাৎ পরম ভাগবত শ্রী শুকদেব গোস্বামী পাদ আসলেন এবং তাকে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ তাকে শোনালেন। 7 দিনের মধ্যে একদিনও সে আসন থেকে উঠে নাই, একদিনও ওঠে না, একটু জলও গ্রহণ করে নাই। জল যদি গ্রহণ করতে চাই আমাকে প্রস্রাব করতে হবে, প্রস্রাব করলে ভাগবত পাঠে আমার বিঘ্ন হবে। মা একটি কথা মনে পড়েছে বলে শেষ করে দিই, অনেক সময় আসনে বসে আমরা সেবা দিই না মা? আওয়াজ নাই দেই কিনা? সেবা দিতে গেলে আসনে বসতে হয়, আসনে বসার পূর্বে আসনকে শুদ্ধ করতে হয়। এই আসনে বসে আসনকে শুদ্ধ করার পরে কেউ যদি আজে বাজে বা কারোর সঙ্গে কথা বলে মা তার এই পূজা বিফল, তার এই পূজা বিফল। বা এই আসনে বসেও কেউ যদি বলে মোমবাতি দাও, আগরবাতি দাও, আবার তাকে শাস্ত্র বলছেন আবার তাকে আসন শুদ্ধি করতে হবে, নিজেকে আবার তাকে শুদ্ধি করতে হবে। ওই আসনে বসে এখন তো বর্তমানে একদিকে ভগবানের চরণে ফুলও দেই আর অমুকের বাপের সঙ্গে কথাও, আওয়াজ নাই দিই। বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধ মা জানা প্রয়োজন। 32 প্রকারের সেবা অপরাধের মধ্যে এক প্রকারের সেবা অপরাধ হলো ভগবানের সেবাও দিচ্ছি, ভগবানের চরণে ফুলও দিচ্ছি, আর একজনের সঙ্গে কথাও বলছি, অপরাধ।
আমাকে আবার আসন শুদ্ধি করতে হবে, আমাকে আবার শুদ্ধি করতে হবে। এই জন্য আসন শুদ্ধি করার পরে আসনে যদি একবার বসে যায়, সে যাই হোক না কেন, তার সঙ্গে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি সন্ধ্যা আহ্নিক পর্যন্ত করে না 7 দিন ভাগবত পাঠ শুনে। তার কি অপরাধ হয়েছে মা? এই জন্য হচ্ছে ভাগবত শ্রবণের উপরে কলিযুগে আর কিছু না। এই জন্য এই জায়গায় শ্রবণ করতে গিয়ে অনেক সময় সন্ধ্যাবাজি দেওয়ার জন্য তাড়াহুড়া করে কিনা। তো বলছেন ভাগবত পাঠে এসে কেউ যদি তাড়াহুড়া করে তাতে অপরাধ হবে, কিন্তু ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলে কোনো অপরাধ হবে না। আজকে পরীক্ষিত মহারাজ 7 দিন শুনলো ভাগবত, আমরা তো 2 ঘন্টা 1 ঘন্টাও পারি না। পারি কি আমরা সবাই মা? পারি না, এটা আমরা পারবো না। এই জন্য আমাদের দিয়েছে অল্প অল্প করে যেন আমরা ভাগবত শুনি, কিন্তু যতটুকু শুনবো আমরা হৃদয় দিয়ে প্রাণ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আজকের হরি কথা ভাগবত কথা এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে যে মহতী অঙ্গনে আজকে আমরা সমবেত হয়েছি,